বর্ষা চৌধুরীর মুখে গন্ধ, তাই তাকে ছেড়ে চলে গেলেন মুন্না খান। ভাইরে, বিবাহ রোগে আক্রান্ত মডেল বর্ষা চৌধুরী নাকি মানসিক হসপিটালে রয়েছে, কারণ তার ধরা এবারের প্রেমিকটাও নাকি তাকে ছেড়ে চলে গেছে। আপনারা তো অনেকেই জানেন বর্ষা চৌধুরী বিবাহ রোগে আক্রান্ত। ছেলে দেখলেই তার বিবাহ করতে মন চায়। অলরেডি সে কতগুলো বিবাহ করেছে সেটা হয়তো সে নিজেও জানে না। তবে আমি একটা জিনিস বুঝলাম না, তাকে ভর্তি করার জন্য কোন মানসিক হাসপাতাল রাজি হয়েছে। আমার তো মাঝে মাঝে মনে হয় তাকে পাবনা মানসিক হাসপাতালেও রাখবে না, সেখান থেকে ফেরত পাঠাবে ডাক্তাররা। বেশ কয়েকদিন ধরে তাকে দেখা যাচ্ছিল তছনছ নায়ক মুন্না খানের সাথে যা তা করতে, কিন্তু শেষ পর্যন্ত তছনছ নায়ক মুন্না খানও তার সাথে যা তা শেষ করে চলে গেল, কারণ তার মুখে নাকি গন্ধ। এই কথা আমি বলি নাই ভাই, এই কথা বলেছেন মুন্না খান নিজেই। বিয়ে ব্যবসায়ী বর্ষা চৌধুরী নাকি তার ড্রাইভারকে 30,000 টাকা বেতন দেয়, অথচ তার কাছে একটা টুথপেস্ট কেনার টাকা নাই। এটা কোনো কথা? এটা তো কেউ বিশ্বাস করবে না ভাই। নিশ্চয়ই মুন্না খান ভাই মিথ্যা কথা বলছে। আবার মুন্না খান নাকি তার পেছনে 50 লক্ষ টাকা খরচ করেছে। এত টাকা খরচ করেছেন কিন্তু একটা টুথপেস্ট কিনে দিতে পারেন নাই? আপনার তো লজ্জা থাকা উচিত ভাই। একদিন দেখছিলাম বিবাহ ব্যবসায়ী বর্ষা চৌধুরী বলছে মুন্না খান ও তার বন্ধন নাকি আজীবন থাকবে, আমরণ হবে তাদের সম্পর্ক। আর কিছুদিন যেতে না যেতে দেখা যাচ্ছে একজন আরেকজনকে নিয়ে ফেসবুকে কাদা ছোড়াছুড়ি করা শুরু করে দিয়েছে। আসলেই মহিলা হয়তো 2 দিন পর পর একটা করে পুরুষ ধরে কয়েকদিন খাওয়া দাওয়া করে ফেসবুকে ঝগড়া করার জন্য। জারার বাবা বর্ষা চৌধুরীর 1 নাম্বার স্বামী, জাহানের বাবা 2 নাম্বার স্বামী, আবার দুবাইয়ের আরেকজন ছিল সে নাকি 3 নাম্বার, আর 4 নাম্বার স্বামী হচ্ছে পাপমুক্ত রাসেল, তারপর 5 নাম্বার স্বামী হচ্ছে সাংবাদিক আকাশ নিবিড়। এই লোকের সাথে ফেসবুকে কাদা ছোড়াছুড়ি শেষ হওয়ার পর সান্ত্বনা নিতে গিয়েছিল তছনছ নায়ক মুন্না খানের কাছে, তারপর সেও তার স্বামী হয়ে যাচ্ছিল। বিবাহ রোগে আক্রান্ত বর্ষা চৌধুরী তার 6 নাম্বার স্বামীকে নিয়ে ফেসবুকে পোস্ট করছিল তিনি মা হতে চলেছেন। তার বাচ্চার বাবা মুন্না খান, সন্তানের নামও রেখেছেন আগে থেকেই জারিফ। আবার এই কথা মুন্না খান শোনার পর বর্ষা চৌধুরীকে ইচ্ছা মতো গালাগালি করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছে। আমি তো এটাই বুঝি না, এসব পাগল রে হসপিটালে শুয়ে শুয়ে অভিনয় করার জন্য হসপিটালের বেড ভাড়া দেয় কেন হসপিটাল? এদের তো পাগলাগারোতে জায়গা হওয়ার কথা না। উনিই হয়তো এদেশের প্রথম পুরুষ যে কিনা বাবা হওয়ার খবর শুনে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে গিয়েছিল। এদিকে মুন্না খানের গালিটালি খেয়ে এখন আবার বিবাহ রোগে আক্রান্ত রোগী বর্ষা চৌধুরী এখন আবার বলছে তিনি নাকি মানসিকভাবে অসুস্থ আছেন। সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কি বলেছে সে নিজেও নাকি জানে না। ফোন নাকি এখন তার কাছে থাকে না, ডাক্তারের কাছে থাকে। আর সে প্রেগনেন্টও না। আসলে পৃথিবীর সকল বিনোদন শেষ হয়ে গেলেও আমাদের বাংলাদেশ থেকে কোনো দিন বিনোদন শেষ হবে না। একজন ছেড়ে চলে গেলে সেই দুঃখ ভুলে থাকতে বর্ষা চৌধুরী আরেকজনকে খুঁজে বের করে গলায় ঝুলে পড়ে। এখন পরবর্তী বর্ষা চৌধুরীর স্বামী কে হবে সেটা ভাবতে ভাবতেই চিন্তায় পড়ে গেলাম। যাই হোক, শেষমেশ আমি একটা কাজের কথা বলি, আপনারা সবাই সাবধানে থাকবেন, সাবধানে বাসা থেকে বের হবেন। বলা তো যায় না বিবাহ রোগে আক্রান্ত এই মহিলা যা শুরু করেছে তাতে তার পরবর্তী টার্গেট আপনিও হতে পারেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।